রাজগঞ্জের ফাটাপুকুরে টোল প্লাজায় তোলা আদায়ের অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের দাপুটে নেতার ছেলে। ঘটনা ঘিরে চাঞ্চল্য রাজগঞ্জে। টোলগেটে গাড়ি আটকে তোলার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতার ছেলে। ধৃতের নাম রাহুল আলী। রাজগঞ্জ ব্লকের INTTUC এর ব্লক সভাপতি সালেমান মোহাম্মদের ছেলে ধৃত রাহুল আলী। আজ ধৃতকে জেলা আদালতে তোলা হয়। ধৃতকে নিজেদের হেফাজত চেয়ে আদালতে আবেদন করেছে রাজগঞ্জ থানার পুলিশ বলে জানা যায়। পুলিশ সূত্রে খবর, গতকাল গভীর রাতে রাজগঞ্জে জাতীয় সড়কে টোল গেটের পাশে একটি শূকর বোঝাই ট্রাক আটকে তোলা চায় এই রাহুল আলী। শূকরের গাড়ির চালক জানিয়েছেন তার সমস্ত কাগজ বৈধ রয়েছে, সে কোনো তোলা বা টাকা দেবেন না। এরপরেই তৃণমূল নেতার ছেলের দাদাগিরি শুরু হয়। খবর যায় রাজগঞ্জ থানায়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে রাহুল আলীকে গ্রেপ্তার করে। আজ ধৃত তৃণমূল নেতার ছেলে রাহুল আলীকে জলপাইগুড়ি জেলা আদালতে তুলে নিজেদের হেফাজত চেয়ে আবেদন করে রাজগঞ্জ থানার পুলিশ। এই এলাকায় দীর্ঘদিন থেকেই তোলাবাজির অভিযোগ উঠছিল, কিন্তু এতদিন পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অবশেষে প্রভাবশালী তৃণমূল নেতার ছেলে গ্রেপ্তার হওয়ায় জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃত রাহুল আলীর বাবা তথা রাজগঞ্জ ব্লক INTTUCর সভাপতি মোহাম্মদ সলেমান জানান, আমার ছেলে নির্দোষ। আমার ছেলে টোল প্লাজারই কর্মী। দীর্ঘদিন ধরেই সে টোল প্লাজায় কাজ করে। এর আগে কোনোদিনও এরকম অভিযোগ শোনা যায়নি। ম্যানেজারের কথা মতো সে ওই গাড়ি আটকায়। আমার মনে হয় আমার ছেলেকে ফাঁসানো হচ্ছে। অন্যদিকে রাজগঞ্জ বিজেপির কনভেনার নিতাই মণ্ডল জানান, এটা তৃণমূলের কালচার। দীর্ঘদিন ধরেই পানিকৌড়ির টোলগেটে তৃণমূলের দাপুটে নেতাদের আত্মীয়রাই কাজ করছে। এ ব্যাপারে জলপাইগুড়ি জেলা INTTUCর সভাপতি তপন দে জানান, দল আমাকে দায়িত্ব দেওয়ার পর থেকেই স্বচ্ছতার সাথে কাজ করছি। জলপাইগুড়িতে 3টি টোল প্লাজা আছে, যেখানে আমাদের ইউনিট এখনও গঠিত হয়নি। যদি কেউ আমাদের সংগঠনের নাম করে টাকা তোলে তাহলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। রাজগঞ্জের ফাটাপুকুরে টোল প্লাজায় অতিরিক্ত টোল নিয়ে তৃণমূলের দাপুটে নেতার ছেলে গ্রেপ্তার হওয়ায় রাজনৈতিক শোরগোল পড়ে যায় জেলা জুড়ে। কেন ধরল পুলিশ? ছেলে তো টোল প্লাজে আমার ওখানে চাকরি করে, তো সেইখানে চাকরি করতে গিয়ে সেই সময় ওই গাড়িগুলো যখন আসে তো ম্যানেজমেন্ট আগে খবর পাইছে, সে বলছে যে ওই গাড়িগুলোকে আটক করো। তো ওরা তো কর্মচারী, ওরা তো আটক করবেই, ম্যানেজার যদি বলে থাকে তো আটক করবে। সেইটা আটক করছে। আটক করার পরে কিছুক্ষণ পরেই পুলিশ আসে, ছেলেকে নিয়ে যায়। গাড়ি কে একটা এসে বলে হ্যাঁ আমি। কমপ্লেনটা কে করবে? কমপ্লেন করছে ড্রাইভার প্লাস গাড়ির মালিক হতো। আপনার ছেলের বিরুদ্ধে একটা অভিযোগ যে ও নাকি প্রায়ই ওইখানে তোলে বিভিন্ন গাড়ি আটকে নাকি তোলা। না, এরকম কোনো খবর নেই। আমাকে ছেলে যেটা বললো, আমাদের আজ পর্যন্ত টোলটা হওয়ার পরেই শুরু থেকেই আছে, আজ পর্যন্ত ওরকম কোনো কমপ্লেন নাই। কিন্তু এইটা কী কারণে হলো সেটা আমরা কালকে বুঝতে পারলাম না, যে সুপারের গাড়ি আটক করছে, সেটা হাইওয়ে চ্যানেলের গাড়ি। ওটা বলছিলাম কোনো রিপোর্টার তো পেটানো হয়েছে কোথায়? ওখানে কোনো গন্ডগোল হয়েছিল কালকে রাতে আবার? না 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 না, কোনো রেপোর্টার ছিল না। আমরা তো ছিলাম দুইটা থানায় ছিল, কোনো রেপোর্টার ছিল না। কী ছিল খবর? না, আমাদের চোখে পড়েনি। তো কী মনে করছেন কেন এরকম হলো? এটা দেখুন, এটা ম্যানেজমেন্ট হয়তো তার হয়তো কোনো ইয়ে ছিল, তাদের সাথে যারা সিন্ডিকেট, ওদের একটা সিন্ডিকেট থাকে তো গাড়িগুলো পার করার জন্য, অন্য স্টেট থেকে অন্য স্টেটে যখন আসে তাদের একটা সিন্ডিকেট থাকে, তারা হয়তো এসে করাইছে। টোলের তো এখানে কোনো ভূমিকা নেই, টোল তো জাস্ট গাড়ির থেকে টোল নেবে না, টোল নেয়, তা প্লাস ওভারলোডের একটা ওরা ইসে দেয়, ওভারলোড যেটাকে ওভারলোড থাকে সেগুলো কিন্তু ওভারলোডের একটা ওখানে কাটা থাকে, সেখানে ওরা একটা কিছু ইয়ে দিয়ে ওষুধ নিয়ে যায়। আচ্ছা, আপনার ছেলে কী মনে হচ্ছে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে? এইটা ভাববো যে চক্রান্ত, ম্যানেজমেন্ট চক্রান্ত করে ফাঁসাইলো। হয়তো ম্যানেজমেন্ট নিজেও গাড়িটাকে দাঁড় করাইতে পারতো যদি তার কাছে অতটা ইনফরমেশন থাকতো। সে ছেলেকে পাঠাইছে, এখানে ছেলে তো সেখানকার কর্মচারী। এর আগেও নাকি আপনার ছেলে একাধিকবার আপনার ছেলের নামে অভিযোগ হয়েছে? আপনার ছেলে? আমার ছেলের কোনো অভিযোগ নেই, আজ পর্যন্ত কোনো রেকর্ড দেখাতে পারবে না, কোনো অভিযোগ নেই। শুরু থেকেই ছেলে আছে, কোনো অভিযোগ নেই। আপনি তো রাজগঞ্জ ব্লকের INTTUC সভাপতি। হ্যাঁ। আপনার নাম? প্রেসিডেন্ট বলছে আমি তো কিছু জানি না, আর আমাদের ব্লক প্রেসিডেন্ট পরিষ্কার বলছে যে সে কর্মরত, যে INTTUC ব্লক সভাপতি ছেলে সেখানে কর্মরত, তাকে নাকি তার ম্যানেজার বাবু বলছে গাড়ি ধাওয়া করতে ইত্যাদি ইত্যাদি। তো পরস্পর বিরোধী বক্তব্য শুনছি, আবার পুলিশ IC সাহেবের সাথেও কথা বলছি। তো উপর মহলের নির্দেশেই কমপ্লেন হওয়ার পরে কোনো একটা কমপ্লেন হয়েছে, তো অতিরিক্ত টাকা পয়সা কি নেওয়া হয় নাকি এসব নিয়েই কমপ্লেন হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে ওখানকার যে কর্মী তাকে ধরা হয়েছে। বাইদি ভাই সে INTTUCর রাজগঞ্জ ব্লক যিনি সভাপতি MD সলেমান, তারই সন্তান
নামটা আমি ঠিক বলতে পারছি না। তো যাই হোক, আমি এটুকু বলবো জেলা এনটিটিসির পক্ষ থেকে, যখন থেকে দল আমাকে এই দায়িত্ব দিয়েছে বিগত 7-8 মাস ধরে, স্বচ্ছতার সাথেই কাজ করবার চেষ্টা করছি এবং প্রত্যেকটা ব্লকে গিয়ে গিয়ে প্রত্যেকটা ইউনিটে গিয়ে কথা বলে আসছি। কিন্তু দুর্ভাগ্যবশত যে আমাদের টোল প্লাজার যে অল বেঙ্গল ইউনিয়ন রেজিস্ট্রেশন ইউনিয়ন, সেটা এখনও আমরা জলপাইগুড়িতে যে 3টা টোল আছে সেখানে এখনও আমরা কার্যকরী করতে পারিনি। স্বাভাবিকভাবে আইএনটিটিউসির নাম করে কিছু কিছু জায়গায় ইউনিয়ন চলছে, সেটা বারংবার বলা হয়েছে যে এসব চলবে না, রেজিস্ট্রেশন ট্রেড ইউনিয়নের অন্তর্ভুক্ত হতে হবে। এর বাইরে গিয়ে কেউ যদি কোনো পয়সা কড়ি তুলে থাকে বা পয়সা কড়ি তোলার কোনো সে ম্যানেজারের অর্ডারেই বা তুলে থাকে, তাহলে আমি মনে করবো সত্যটা সামনে আসুক, পুলিশ ইনভেস্টিগেশন করুক এবং আদালতের মাধ্যমে সে যে এই কাজটা করেছে বলে অভিযোগ, সে বেকসুর খালাস হোক। আর যদি কাজ করে থাকে এই ধরনের অন্যায় কাজ, তাহলে সাজা পাক। আইএনটিটিউসি একদম পরিষ্কার বক্তব্য যে আমরা কিন্তু কোনো রকমেই কোনো দুর্নীতির সাথে কেউ যুক্ত থাকলে আমরা কিন্তু সেটা টলারেট করবো না। দেখুন, আজকে যেটা খবর পেলাম আমি, রাজগঞ্জ ব্লকের দাপটে নেতা আইএনটিটিউসির ওনার ছেলে টোল গেটে তোলা তুলতে গিয়ে ধরা পড়েছে। একটু আগে আমি খবরটা দেখলাম। দেখুন, এখানে যারা টোল গেটে কাজ করছে প্রত্যেক জনই কিন্তু বাহুবলী নেতাদের আত্মীয় স্বজন, তারাই কাজ করছে। সেই সুবাদে নেতা মস্তানদের সুবাদে আজকে সেই 4 লেনের উপরে দাঁড়িয়ে তোলা তুলছে। এর চেয়ে দুঃখজনক আর হয় না। এই লাইসেন্সটা তৃণমূলের দলের থেকে পাওয়া এদের। সারা ব্লকে কিন্তু তোলার কাজ চলছে। আজকে তাদের দৌলতে তাদের পরিবারের লোকেরাও যদি তোলা শুরু করে তাহলে মানুষ যাবে কোথায়? আমি পরোক্ষভাবে তৃণমূল নেতাদের কাছেই শুনতে পেলাম। আজকে সাংবাদিকরা গিয়েছিল থানায় সেই খবরটা করতে, কোনো রকমভাবে প্রাণে বেঁচে ফিরেছে সাংবাদিকরা, মেরে ফেলতো তাদেরকে। তাহলে এদের বিরুদ্ধে আর কে কথা বলবে? এই পরিস্থিতি চলছে বর্তমানে এই রাজগঞ্জে। শুধু রাজগঞ্জে না, সারা রাজ্যে এই পরিস্থিতি।